নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। আজকের ভিডিওতে তুমি জানবে যখন গুরুগ্রহ বৃহস্পতি উল্টো পথে চলা শুরু করেন তখন কিভাবে বদলে যায় ভাগ্যের গতি, সম্পর্কের সুর, এমনকি তোমার জীবনের উদ্দেশ্য। এই বক্রী চলনে 4টি রাশির জীবনে আসতে চলেছে এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যেখানে হারানো স্বপ্নগুলো নতুন আলোয় জেগে উঠবে। কেন এই সময় এত শক্তিশালী আর কিভাবে তুমি সেই শক্তিকে নিজের জীবনে ধারণ করবে, তাই নিয়েই আজকের এই গভীর আধ্যাত্মিক যাত্রা। আর বলবো কোন মন্ত্র জপ করতে হবে তোমাদেরকে। চলো শুরু করি। ওং হ্রিং ক্রিং কালিকাওই নমঃ। ওং তৎসৎ। যার জন্য এতদিনের অপেক্ষা, এত কষ্ট আমরা সহ্য করেছি, সেই শুভক্ষণ উপস্থিত। আকাশে আজ অদ্ভুত নীরবতা, মনে হচ্ছে যেন তারাগুলো অপেক্ষা করছে কারো আগমনের। হ্যাঁ, তিনি আসছেন। বৃহস্পতি, জ্ঞান, আলো, আশা আর সৌভাগ্যের অধিপতি। এই বৃহস্পতি যখন উল্টো পথে চলতে শুরু করেন তখন সৃষ্টির তরঙ্গে বদল আসে। কেউ হারানো আলো ফিরে পায়, আবার কেউ নিজের ভিতরের শক্তি নতুন করে চিনে নেয়। এই সময়টা যেন মহাবিশ্বের এক গোপন দরজা, যেখানে ভাগ্য, কর্ম আর বিশ্বাস একসাথে নৃত্য করে। 11ই নভেম্বর সন্ধে 6:31 শুরু হবে সেই বিশেষ মুহূর্ত, গুরু বৃহস্পতির বক্রী চলন। যখন এই বিশাল গ্রহ কর্কট রাশিতে পিছনের পথে যাত্রা শুরু করবে, তখন কিছু রাশির জীবনে খুলে যাবে সোনার সময়ের দুয়ার। তুমি কি অনুভব করতে পারছো সেই পরিবর্তনের আভাস? যেন আকাশে মৃদু আলো ঝিকমিক করছে, যেন মা মহাকালীর আশীর্বাদ নিঃশব্দে নেমে আসছে তোমার জীবনে। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই বক্রী চলনের পিছনে লুকিয়ে থাকা আধ্যাত্মিক সত্য এবং সেই 4টি রাশি কারা, যাদের জীবনে শুরু হতে চলেছে সৌভাগ্যের নবযুগ। কর্কট রাশিতে বৃহস্পতি, ভালোবাসার ঝর্ণাধারায় আশীর্বাদের স্রোত। এই সময় বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে, যা নিজেই চন্দ্রের অধীন এক কোমল অনুভূতিপূর্ণ রাশি। এখানে গুরুগ্রহ যেন মাতৃত্বের বুকে বিশ্রাম নিচ্ছেন। এখানে তিনি হৃদয়ের ভাষায় কথা বলেন, ভালোবাসা, করুণা, ক্ষমার শক্তি দিয়ে জীবনকে বদলে দেন। এখন দেখা যাক এই মহাজাগতিক উল্টো চলনে কোন 4টি রাশি সবচেয়ে বেশি আশীর্বাদ লাভ করবে, যাদের জীবনে সত্যি সোনার সময় শুরু হতে চলেছে। বৃষ রাশি, অর্থ, সম্পর্ক, আত্মসম্মানের নবজাগরণ। বৃহস্পতির বক্রী চলনে প্রথম আশীর্বাদ বর্ষিত হবে বৃষ রাশি জাতকদের উপর, যারা এতদিন মনে করেছিলেন সব কিছু আছে তবু যেন কিছু হারিয়েছি। তাদের জীবনে এবার ফের আসবে আত্মবিশ্বাস ও প্রাচুর্যের স্রোত। তুমি হয়তো অবাক হবে যে কাজ এতদিন স্থবির ছিল, হঠাৎ তার ফল আসবে। টাকা পয়সার অচলাবস্থা কেটে যাবে ধীরে ধীরে, কিন্তু এর চেয়েও বড় লাভ সম্পর্কের পরিণতি। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি মুছে যাবে আর সম্পর্ক আবার পাবে উষ্ণতার আলো। এ যেন মা মহালক্ষ্মীর আশীর্বাদ। তুমি যা হারিয়েছিলে বৃহস্পতি তা ফিরিয়ে দেবে দ্বিগুণ করে। কন্যা রাশি, বন্ধুত্ব, কর্মক্ষেত্র, আত্মবিশ্বাসের নবজীবন। কন্যা রাশির জীবনে এই সময় হবে এক নতুন ভোর। তুমি দীর্ঘদিন ধরে হয়তো ভেবেছ, আমি এত পরিশ্রম করছি তবু ফল পাই না। বৃহস্পতির এই বক্রী চলন তোমার সেই পরিশ্রমকে ফলবান করবে। তোমার জীবনে নতুন মানুষ আসবে, যারা তোমাকে জীবনের নতুন মানে বুঝতে সাহায্য করবে। অফিস বা কর্মক্ষেত্রে এমন কেউ আসতে পারে যে তোমার প্রতি গভীর বিশ্বাস রাখবে আর তোমাকে একটা বড় সুযোগ এনে দেবে। এই সময় নেটওয়ার্কিং, বন্ধুত্ব ও নেতৃত্বের গুণ বাড়বে। তুমি বুঝবে জীবনের পথ একা নয়, মহাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চললেই তুমি পৌঁছবে তোমার নিজস্ব চূড়ায়। বৃশ্চিক রাশি, পরিশ্রমের সোনালী ফল ও আত্মজাগরণের সময়। বৃশ্চিক রাশি, যাদের জীবন কখনো সহজ ছিল না, তারা জানে কিভাবে অন্ধকারের মধ্যে থেকেও আলো খুঁজে নিতে হয়। বৃহস্পতির বক্রী চলনে তোমাদের জন্য খুলে যাচ্ছে সেই দরজা, যেখানে তোমার পরিশ্রম, তোমার ধৈর্য, তোমার ভরসা সব একসাথে মিলিত হয়ে সাফল্যের রূপ নেবে। তুমি বুঝবে এতদিন যা হারিয়েছিলে তা বৃথা যায়নি। এই সময় পদোন্নতি, আর্থিক সাফল্য বা নতুন ব্যবসার সুযোগ আসবে। তবে সবচেয়ে বড় পরিবর্তন হবে ভিতরের আত্মবিশ্বাসে, যেখানে তুমি নিজেকে নতুন ভাবে চিনবে আর বলবে, হ্যাঁ আমি পারবো। এ যেন মা মহাকালীর আশীর্বাদ, যিনি তোমাকে কষ্ট দিয়ে শক্তি করে দেন, তারপর ঠিক সময়ে সেই শক্তির ফল দেন। মকর রাশি,
অধ্যাবসায়, কর্মফল, স্থায়ী উন্নতির সময়। মকর রাশির জীবনে বৃহস্পতির বক্রী চলন মানে এক মহাসন্ধিক্ষণ, যা তুমি এতদিন নিঃশব্দে তৈরি করেছিলে, এবার তার বাস্তব রূপ দেখতে পাবে। তুমি হয়তো ভাবছো সব ঠিক চলছে না, কিন্তু এই সময় তোমার অদৃশ্য প্রার্থনাগুলো শোনা হবে। তুমি বুঝবে ধৈর্যই তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি। এই সময়ে প্রপার্টি, চাকরি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভ আসতে পারে। তোমার পরিবারের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে। যা হারিয়েছিলে তা ফিরে পাবে আরো স্থায়ীভাবে। বৃহস্পতি তোমার জীবনে নিয়ে আসবে সেই ধর্মীয় শান্তি যা কেবল সত্যনিষ্ঠ মানুষদের জন্য সংরক্ষিত থাকে। যদি তুমি বৃষ, কন্যা, বৃশ্চিক বা মকর রাশির জাতক হও, তবে এই সময় প্রতিদিন সকালে 5 মিনিট ওম বৃহস্পতায়ে নমঃ মন্ত্র জপ করো। মনে মনে বলো, আমি আমার জীবনের শিক্ষককে গ্রহণ করছি। দেখবে তোমার ভাগ্য ধীরে ধীরে সঠিক পথে ঘুরে যাবে। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।